No more twinkle lights, lonely satellites, late night lullabies. It's the world falling. No more turtle dove. No. সিঙ্গাপুর থেকে ডাইরেক্ট চলে এসেছি লাংকাওয়ে, মালয়েশিয়া। সো এই তো আগের ব্লগে দেখতে পেয়েছো, আমি জাস্ট হোটেলে এন্ট্রি করছিলাম অ্যান্ড আজকের ব্লগে শেয়ার করব আমার হোটেলের ভিউ। সি গাইস, আমার হোটেলের ফ্রন্ট ভিউটা ঠিক এরকম দেখতে, এতটা বেশি জোস, যেটা অ্যাকচুয়ালি চোখে বেশি সুন্দর লাগে, নট ভিডিও। অ্যান্ড আমার হোটেল রুমটা ছিল অনেক বেশি সুন্দর, অ্যান্ড সুন্দর বলার একটাই রিজন, অনেক সুন্দর ভিউ, একদম সি ভিউ যেটাকে বলে। অ্যান্ড উনি একজন বাঙালি থাকাতে যেটা হয়েছে, অনেক হেল্প হয়েছে, অনেক কিছুতে সাজেশন পেয়েছি তার কাছ থেকে। এই মোটেলটা অনেক বেশি বড়। সামনে যে বট গাছটা দেখতে পাচ্ছ, এটা কি বট গাছ বলা, আই ডোন্ট নো, বাট গাছটা অনেক বেশি বড়, একদম ফ্রন্টে, অনেক সুন্দর। বাই দ্য ওয়ে, ভিউটা আবার কখনো শেয়ার করব। নাও চলে যাচ্ছি রুম ডিটেলসে। অ্যান্ড এই মোটেলে দেখো ছোট্ট একটা বারান্দার সাথে টেবিল চেয়ার, অ্যান্ড রুমটা দেখো অনেক বড় সাইজের ছিল। সবথেকে মজার বিষয়, দুটা বেড ছিল অ্যান্ড দুটাই কিং সাইজের বেড, অ্যান্ড অনেক ক্লিন ছিল। অ্যাকচুয়ালি এখানে সব মোটেলই হয় বেশি, অ্যান্ড মোটেলগুলো অনেক বেশি জোস, কজ একটাই বিচের সাথে একদম। নাও ওয়াশরুমটা একটু দেখাচ্ছি। ওয়াশরুমটা দেখো অনেক ক্লিন অ্যান্ড বেশ বড়, অ্যান্ড রুম থেকেও ভিউ ইচ্ছাগুলো দেখা যায়, যেমন এই যে পর্দা সরিয়ে দেখতে পাচ্ছি। অ্যান্ড আমার হাবি দেখো এখান থেকে সে ভিউটা এনজয় করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সো আমরা এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে চলে যাব লাঞ্চে। লাঞ্চে চলে এসেছি, অ্যান্ড লাঞ্চে নিয়েছিলাম মাটন বিরিয়ানি। বিরিয়ানিটা টু মাচ বাজে ছিল একদম। আমি লাংকাওয়েতে যেটা এক্সপিরিয়েন্স করেছি, লাংকাওয়ের ফুড অনেক বেশি বাজে, একদম টেস্টলেস। যেহেতু এখানে বাঙালি কোনো ফুড পাওয়া যায় না, একটু প্রবলেম তো হবেই, স্বাভাবিক। আমাদের 3 দিন অনেক বেশি প্রবলেম হয়েছে ফুড নিয়ে। সো একবার দুইবার মুখে দিয়ে চলে আসলাম, রেস্ট নেব, ঘুমাবো, কজ অনেক বেশি টায়ার্ড, ফ্লাইট ছিল। সো আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি। এখন ভাবলাম একটু ঘুমিয়ে নেবো। আমরা আজকে কোনো অ্যাক্টিভিটিস রাখিনি আমাদের লিস্টে, সো আজকে একটু রেস্টই নিব ভাবছি, কজ কোনো প্রেশার নিতে চাচ্ছিলাম না আজকে। সো ঘুম থেকে উঠে দেখো একদম বিকেল না, সন্ধ্যা টাইম, ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি। আর এটা ছিল আমার হোটেলের একদম ফ্রন্টেই। একটু পর সানসেট হবে, অ্যান্ড সানসেটটা দেখতেও অনেক বেশি জোস লেগেছে। এখানকার সানসেটটা অনেক বেশি সুন্দর, অ্যান্ড দেখো এখানে সবাই অনেক বেশি এনজয় করছিল, অনেক। বিচ এনজয় করা ডান, রুমে চলে এসেছি, অ্যান্ড আমার হাবি আমাকে কফি মেক করে দিয়েছে, কফিটা এনজয় করব। বাই দ্য ওয়ে গ্যাস, আমার ব্যাকগ্রাউন্ড ভিউটা ইগনোর করো, কজ আমি আরেকটা বেডে লাগেজ ড্রেস সব রেখে এলোমেলো করেছি, বাজে অবস্থা। অ্যান্ড নাও চলে এসেছি দেখো ডিনারে, অ্যান্ড ডিনারে এই আইটেমটা নিয়েছিলাম, আই ডোন্ট নো এটার নাম কি, বাট টেস্ট ছিল না। অ্যান্ড দেন আমি চলে আসলাম একটা কফি নিতে। দুজনে এখন হাঁটতে হাঁটতে কফিটা এনজয় করব, অ্যান্ড রাতের ভিউটাও এনজয় করব লাংকাওয়ের। সো এভাবে ফার্স্টের দিনটা আমার শেষ হয়ে গেল, তোমরা তো দেখতেই পেলে। সো নেক্সট ব্লগে দেখতে পাবে আমার অ্যাক্টিভিটিস। সো নেক্সট ব্লগে থাকছে আমার আইল্যান্ড হপিং। সো আইল্যান্ড হপিং আমি কোন কোন বিচে যাই অ্যান্ড কি করি সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। সেই পর্যন্ত স্টে টিউন গাইস, অ্যান্ড লাভ ইউ অল।